আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বোনেরা, আজ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কুরবানি, যেহেতু সামনে কুরবানি আসছে, কুরবানি কাদের উপর ফরজ? অনেকেই কিন্তু মনে করেন কুরবানি শুধু পুরুষদের জন্য, কিন্তু আসলে বিষয়টা কি আজ আমরা ভিডিওটা সম্পূর্ণ যদি দেখতে পারি তাহলে আমরা জানতে পারবো। চলুন আমরা জেনে নিই। কোরবানি কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট দিনে একটি পশু জবাই করা। এটি কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণেই করা হয়। আর আমি বলবো, আপনারা যারা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী জানেন না, তা সবাই অবশ্যই এই জীবনীটা পড়ে নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম, তার ছেলেকে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল। তারপর থেকে কিন্তু প্রতিটা মুসলিমদের জন্য কোরবানি করা ফরজ। তো কুরবানি কাদের উপর ওয়াজিব এবং ফরজ, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। প্রিয় বোনেরা, কোরবানি প্রত্যেক সক্ষম মুসলিমদের জন্যই কিন্তু কোরবানি, যাদের সক্ষম আছে। যদি কারোর কাছে নিছাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কোরবানি করা কিন্তু জরুরি হয়ে যায়। নিসাব, আর নিসাব মানে হলো কি জানেন? সেটা হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণের সম্পদ, যেমন ধরুন স্বর্ণ, রূপা বা টাকা। যদি নির্দিষ্ট পরিমাণে এগুলো থাকে তাহলে কোরবানি তার জন্য ওয়াজিব হয়ে যায়। আর মেয়েদের উপর কিন্তু কোরবানি ফরজ। কেন? এটা হচ্ছে ছেলে মেয়ে কোনো পার্থক্য নেই। কারোর যদি সম্পদ থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি কথা, যদি কোনো নারীর নিজের কোনো সম্পদ থাকে এবং তার নিছাব পরিমাণ হয় তাহলে তার উপর কোরবানি ফরজ। মানে শুধু পুরুষ না, কিন্তু নারীর উপরেও কি কোরবানি হতে পারে। আর নেসাবটা কি, চলুন আমরা জেনে নিই। অনেকেই কিন্তু নেসাবটা মানে কি পরিমাণ সেটা জানেন না। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে সব কিছু জানতে পারবেন। নিসাব হলো এমন একটি নির্দিষ্ট পরিমাণের সম্পদ যেটা থাকলে একজন মুসলিমদের মানে মুসলমানের উপর কোরবানি বা জাকাত কিন্তু ওয়াজিব হয়ে যায়। কত পরিমাণ হলে নিসাব হবে, চলুন আমরা জেনে নিই। 7 ভরি মানে 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে এবং রূপা থাকতে হবে 52.5 ভরি রূপা। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভালোভাবে বোঝার জন্য আমি আপনাদেরকে বলছি, শুধু সোনা বা রূপা না, কিন্তু এগুলোর হিসাব হবে। যেমন আপনার মনে করুন শুধু আছে 7.5 ভরি স্বর্ণ এবং স্বর্ণ নেই, শুধু রূপা আছে, বা 52.5 ভরি রূপা আছে আপনার, অথবা নগদ টাকা আছে। ওই বর্তমান বাজার অনুযায়ী স্বর্ণ বা রূপার ওই বাজার অনুযায়ী ওই পরিমাণ আপনার কাছে নগদ টাকা আছে, অথবা আপনি জমায় রেখেছেন, অথবা এই পরিমাণ গহনা আছে, অথবা ব্যবসার মাল আছে আপনার ওই স্বর্ণ বা রূপার পরিমাণে কোনো ব্যবসার মাল আছে আপনার কাছে। এগুলো সব মিলিয়ে যদি রূপার নিসাবের সমান হয় অথবা স্বর্ণের নিসাবের সমান হয় তাহলেই কিন্তু কোরবানি ওয়াজিব হবে আপনার উপর। সহজ করে বলতে গেলে, যদি আপনার কাছে এমন পরিমাণ টাকা বা সম্পদ থাকে যা এই যে 52.5 ভরি রূপা এবং স্বর্ণ 7.5 ভরি স্বর্ণের মূল্যের সমান বা বেশি হয়, তাহলে আপনার উপর কি কোরবানি ওয়াজিব। মেয়েদের জন্য তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো বোনের নিজের গহনা বা স্বর্ণ বা টাকা থেকে এই পরিমাণে পৌঁছায় যায় তাহলে তার উপরেও কি কোরবানি ওয়াজিব। ধরুন কারোর কাছে 50,000 টাকা বা 80,000 টাকা আছে, হ্যাঁ, তাহলে সে নিসাবের মধ্যে পড়ে যেতে পারে বর্তমান বাজার অনুযায়ী। আশা করি আপনারা নিসাবটা কি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা আরও কিছু বিষয় আলোচনা করি। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কিন্তু মুসলিম হতে হবে, এটা কিন্তু সব ধর্মের জন্য না। আর যে ব্যক্তি কুরবানি দেবে বালেগ হতে হবে, সুস্থ মস্তিষ্ক হতে হবে, পাগল হলে কিন্তু হবে না, নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। অনেকেই কিন্তু ভাবে শুধু পুরুষদের জন্য, অনেকেই নিসাব হিসাব করে না, কেউ কেউ গুরুত্বই দেয় না। এগুলো কিন্তু ঠিক না। তো এগুলো জানা কিন্তু প্রতিটা মুসলিমের জন্য জরুরি। এই জন্য এই বিষয় নিয়ে আজ কথা বললাম। যেহেতু সামনে কোরবানি আসছে, প্রিয় বোনেরা, কোরবানি শুধু একটি রীতি নয়, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমরা সবাই সঠিকভাবে জেনে শুনে কোরবানি দিব, এই ইবাদত পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে কোরআন সিস্টার একাডেমির সাথেই থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন ইনশাল্লাহ। আমরা নিসাব পরিমাণ আমাদের সম্পদ অথবা টাকা অথবা স্বর্ণরূপা আছে কিনা আমরা অবশ্যই হিসাব করব। হিসাব করে আমরা বর্তমান বাজার অনুযায়ী যদি
ওই পরিমাণ সম্পদ আমাদের থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু কোরবানি ওয়াজিব, কোরবানি দিতে হবে। তা আসলে আল্লাহর রাস্তায় যদি আল্লাহর জন্য কোরবানি দেওয়া হয়, দিলে কিন্তু কখনো কমে না, এবং আল্লাহ তার উপর তার কোরবানি যদি কবুল হয় তাহলে কিন্তু আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়, তার সম্পদ কিন্তু আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। এটা কিন্তু আমরা খেয়ালে রাখবো। তো আমরা অলসতা না করে আমরা কোরবানির জন্য প্রস্তুত হই। আর অনেকেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মা ফাতেমা, নবীজির স্ত্রীরা, তাদের কিন্তু যা গহনা ছিল ওনারা কিন্তু মানুষকে দিয়ে দিয়েছে, যে বেশি হয় কি কম হয়, আমার উপর কোরবানি হয়েছে কি না, আমি সঠিক মতো জাকাত আদায় করতে পারছি কি না। তারা কিন্তু সবসময় আল্লাহকে এতটাই ভয় করতো দিনের জন্য, তারা কিন্তু দান করে দিত সাহাবাদেরকে। কত অসহায় সাহাবা ছিল। তা আমরা আশা করি আমরা সঠিকভাবে কোরবানি দেওয়ার চেষ্টা করব যদি আমাদের সম্পদ থেকে থাকে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।